গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের স্ট্যাটিক জিকের 5 নম্বর পার্টটা নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং এসএসসি জিডি পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি স্টেনোগ্রাফার সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পাই এর মান কে প্রথম গণনা করেন? 5টি স্টার দিয়ে রেখো। পাই এর মান কে প্রথম গণনা করেন? সঠিক উত্তর অপশন এ, বোধায়ন। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সুচেতা কিপালিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। মাকালু পর্বত সফলভাবে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। মাকালু পর্বত সফলভাবে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর অপশন এ, প্রিয়াঙ্কা মোহিতে। প্রথম ফিলিপ কোটলার পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? 5টি স্টার দিয়ে রেখো। প্রথম ফিলিপ কোটলার পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, নরেন্দ্র দামোদর দাস মোদি। 2006 সালে পেপসিকো প্রধান নির্বাহী হিসাবে নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে? 2006 সালে পেপসিকো প্রধান নির্বাহী হিসাবে নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে? সঠিক উত্তর অপশন এ, ইন্দিরা নূই। বিশ্বের 7টি সর্বোচ্চ শৃঙ্গ ও আগ্নেয়গিরি আরোহণকারীর সর্বকনিষ্ঠ ব্যক্তি কে হয়েছেন? বিশ্বের 7টি সর্বোচ্চ শৃঙ্গ ও আগ্নেয়গিরি আরোহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি কে হয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, সত্যরূপ সিদ্ধান্ত। গিনিসে ওয়ার্ল্ড রেকর্ড 2011 অনুসারে সবচেয়ে বেশি রেকর্ড করা সঙ্গীত শিল্পী কে স্বীকৃত হন? গিনিসে ওয়ার্ল্ড রেকর্ড 2011 অনুসারে সবচেয়ে বেশি রেকর্ড করা সঙ্গীত শিল্পী হিসাবে কে স্বীকৃত হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, আশা ভোসলে। দক্ষিণ মেরু অভিযান সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে? দক্ষিণ মেরু অভিযান সফলভাবে সম্পন্নকারী প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে? সঠিক উত্তর অপশন এ, অপর্ণা কুমার। এশিয়ার সবচেয়ে বড় মশলা বাজার কোথায় অবস্থিত? এশিয়ার সবচেয়ে বড় মশলা বাজার কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, দিল্লিতে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় মশলা বাজার। স্বাধীনতা সংগ্রামী সুচেতা কিপালিনি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন? স্বাধীনতা সংগ্রামী সুচেতা কিপালিনি কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন? সঠিক উত্তর অপশন ডি, উত্তর প্রদেশের। মধ্যপ্রদেশের প্রথম রাজ্যপাল কে ছিলেন? মধ্যপ্রদেশের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বি.ডি. শর্মা। এভারেস্ট জয়ী প্রথম মহিলা প্রতিবন্ধী কে?
এভারেস্ট জয়ী প্রথম মহিলা প্রতিবন্ধী কে? সঠিক উত্তর অপশন এ অরুণিমা সিনহা। ভারতীয় সেনাবাহিনীর প্রথম জেনারেল যার অবসরের দিন আর্মড ফোর্সেস রেটেন্যান্স ডে হিসাবে পালিত হয় তিনি কে? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। ভারতীয় সেনাবাহিনীর প্রথম জেনারেল যার অবসরের দিন আর্মড ফোর্সেস ভেটেরান্স ডে হিসাবে পালিত হয় তিনি কে? সঠিক উত্তর অপশন বি জেনারেল কে এম কারিয়াপ্পা। বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস কোন হ্রদে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস কোন হ্রদে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি ডাল হ্রদে অবস্থিত। ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবচেয়ে আগে দেখা যায়? ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবচেয়ে আগে দেখা যায়? সঠিক উত্তর অপশন বি অরুণাচল প্রদেশে সবথেকে আগে সূর্যোদয় দেখা যায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি আবুল কালাম আজাদ। ভারতের প্রথম নির্মিত অপরিশোধিত তেল পাইপলাইন কোনটি? সঠিক উত্তর অপশন এ নাহারকাটিয়া নুমাটি বৌরানী পাইপলাইন ভারতে নির্মিত প্রথম অপরিশোধিত তেল পাইপলাইন। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।